তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ। রাসূলুল্লাহ বলেন ইলম শিক্ষা প্রত্যেকটা নর নারী, নারী পুরুষ সকলের জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। আনকার জাহিল মূর্খ কখনো মুসলমান হয় না। কি বললাম? বিরাট বড় কথা, ভাবলে অনেক দূর যাবে। যারা লেখাপড়া জানে না, গণ্ড মূর্খ, এরা বলবে তা না আমরা কি মুসলমান না? ঠিক বলছি না ভুল বলছি? এরা বলবে আমরা কি তাহলে মুসলমান না? আনপাড় মুসলমান, মূর্খ মুসলমান কিছু বলবে, তবে মূর্খ, জাহেল, নাদান, গণ্ড, অশিক্ষিত কোন ব্যক্তি কখনোই মুসলমান হতে পারে না। যদি বলেন হুজুর কি রকম, শুনেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক তার হুকুম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর ফরজিয়াত, আল্লাহর হুকুম হলো এটাই যে একজন মানুষ যেন ইলম শিক্ষা করে, নারী পুরুষ সকলের জন্য। যে ব্যক্তি ইলম শিক্ষা করবে না জানবে ও মুসলমান না, ও ফরজিয়াত হাসিল করেনি। আচ্ছা, আমরা যারা মূর্খ আছি, সমাজে যেসব মানুষ মূর্খ আর সমাজের মানুষ শিক্ষিত বাজ বিচার করে, এরা কি দেখে? লেখাপড়া দেখে, তাই না? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আছে কিনা দেখে শিক্ষিত আর অশিক্ষিত যাচাই করে, তাই কি না? শিক্ষিত অশিক্ষিত ওইভাবে যাচাই হয় না। শিক্ষিত অশিক্ষিত যাচাই করতে গেলে আপনাকে বুঝতে হবে যে ইসলাম আপনি কতটা জেনেছেন। যে ব্যক্তি আলেম হয়েছে, হাফেজ হয়েছে, বা কারি হয়েছে, বা মুফতি হয়েছে, সেই ব্যক্তির মধ্যে আর সাধারণ কোন ব্যক্তি সে যদি ওই রকম হাফেজ, কারি, মাওলানা, মুফতির মতো চলে, তাহলে সমাজে যদিও তার ডিগ্রি আছে আর এই ডিগ্রি নেই, কিন্তু এ যদি ওর মতো চলে, যেটা আলেমের দরকার ছিল সেটা যদি সাধারণ মানুষ মূর্খ ব্যক্তি কি করে, যেটা আলেমের হাফেজের দরকার ছিল সাধারণ ব্যক্তি সেটা যদি করে, তাহলে আল্লাহর কাছে ধড়পড় শুরু হয়ে যাবে। ওই যে ডিগ্রিধারী হাফেজ, আলেম, কারি, মাওলানা, মুফতি, ওর কিন্তু কোনো দাম নেই। আপনি যে আমল করেন সাধারণ মানুষ, ওই হাফেজ, আলেম, কারি, মাওলানা, মুফতির মতো আপনার তবকা আল্লাহর কাছে ইলম হিসাবে, আলেম হিসাবে বিবেচিত হবে। বলেন সুবহানাল্লাহ। মূর্খ মানুষ আমরা বাদ বিচার করি, কিন্তু আল্লাহর কাছে এসব বাদ বিচার না। عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى اجسادكم ولكن ينظر الى قلوبكم। শুনেছি বিশ্বনবী সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, আমি রাসূলুল্লাহ থেকে শুনেছি, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি শুনেছি। হুজুর বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়ানজুরু, তিনি দেখেন না। আল্লাহ নিশ্চয়ই দেখেন না কি? আজসাদিকুম, মানুষের চেহারা, তার জিসম মানুষ দেখে, আল্লাহ দেখেন। ওয়ালা ইলা আসওয়ারিকুম, সাহাবী বর্ণনা করছেন মানুষের চেহারা, রূপ, তার গঠন, তার ফেস, এটা আমরা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখে মানুষের অন্তরকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি সাধারণ পর্যায়ে যদিও মূর্খ, আল্লাহর কাছে যদি আপনার আমার শরীয়তের জ্ঞান যতটুকু শিখেছেন, যতটুকু জেনেছেন, সেই পরিমাণে যদি আপনি আমি চর্চা করে আমলে পরিণত করতে পারি, আল্লাহর কাছে আপনি আলেম। ডিগ্রিধারী ব্যক্তি আলেম নয়, কোন ডিগ্রিধারী ব্যক্তি আলেম নয়। হযরত কাব, রাসূলের একজন জবরদস্ত সাহাবী, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন যে আমি মুসলিমিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, হুজুর মান আরবাবাল ইলম,
একটু বলে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বড় একজন জলিলুল কদর সাহাবী জিজ্ঞাসা করছেন, মান আনকা, বলে হুজুর আলেম কারা? তো হুজুর বর্ণনা করছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নোট করেছেন তার কিতাবে। যত সংখ্যক কিতাবের নাম ইহইয়াউ উলুমিদ্দিন। তিনি বর্ণনা করছেন আলেম কারা, বলছেন আল আলিমু, আলেম তারা যারা নিজের ইলম অনুযায়ী আমল করে। যদি বলুন না সুবহানাল্লাহ। তার মানে আলেম শুধু হাফেজ কারি মাওলানা মুফতি পড়ে ডিগ্রিধারী হলে শুধু আলেম নয়। একটা সাধারণ মানুষ সে যদি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, খায়রাত যা কিছু সে শিখেছে, জেনেছে, বুঝেছে, সেই মতো সে জীবন যাপন করে। আর একজন হাফেজ, আলেম, কারি, মাওলানা, মুফতি সে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, গায়ে বড় জামা পড়ে না, মাথায় টুপি দিয়ে চলে না, মানুষের কাছে হালাল হারাম বাক বিচার করে খায় না। তার থেকে একজন মূর্খ মুসলমান যে কিনা শুনেছে নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ, ফরজ নামাজ অটুটের সাথে একেবারে মানে নিজের দৃঢ়তার সাথে নামাজকে আদায় করে, পাবন্দির সাথে সে নামাজকে আদায় করে, গায়ে রাসূলের জুব্বা মুবারক সুন্নাত লেবাসটা সে পরে, মাথায় রাসূলের সুন্নাত টুপিটা সে দেয়, মানুষের বাড়িতে হালাল হারাম বাক বিচার করে খায়, তাহলে আলেম কে? এই কথা বুঝতে পারছেন কিছু? আলেম যে শুধু ইলম অর্জন করেছে সে আলেম নয়, যে ইলম অনুযায়ী আমল করেছে সেই ব্যক্তি প্রকৃত আলেম।